তোমার ফলাই অন্যটা করছে, তোমার ফলাই অন্যটা তুমি বিচার করবা না আমি করবো, তো নেড়া করে দেওয়ার অধিকার আর নেই। এতে করে খারাপ কাম করলে নেড়া করে কয় নাকি যেটা সত্য ওইটাই কমু। হাতে যদি দেশের কোনো লড়াই দেও আইন লাগবে না, আনতাম না আমার জন্য নাই। তাহলে তো আমরা বিচার পাই না কোনো, ঠাকুরদারে পাই আমরা অত্যাচার। চুল কাটছে, ওই যে মারামারি করছে, ওই যে ওই জায়গা থাই এটা ওই মেম্বারে নাপিতে নাপিতে কাটাইছে। আমি আমার ছেলে যদি অপরাধ করেছে, আমি তো গার্ডিয়ান আছি, আমার কাছে কইতেন, আমার ছেলে বিচার আমি করতাম। কেন আমার ছেলের মাথা কমেছেন? ছেলে আমার আমি কামাইছি, পারলে তুই থানা কেস দে। একটা মারামারি করছে, মারামারি সারে দেখলো তো সব মানুষই একটা অন্য বিরুদ্ধ কাজ করে। একটা মারামারি করলে তো কেউ ধরবে না, মার্ডার হয়ে গেলে কেউ ধরবে না। গার্ডিয়ান থাকতে অন্য মানুষ একটা বিচার করা একটা উচিত না। আসল ঘটনা লেগে আমরা কালকে বিকাল বেলা আমরা কয়েকদিন ফুটবল খেলতে গেছিলাম। আমাদের যে একটা মাঠ আছে, সেই ফুটবল খেলতে গেছিলাম। তারপর ফুটবল খেললা সন্ধ্যাবেলা বাসায় ফ্রেশ হয়ে তারপর দোকানদার যে আমরা চারজনের বই, একটা টমটম ছিল সাইডে দোকানে, বই আমরা মোবাইল টিপতেছি, গেম খেলতেছি। এর ভিতরে আমার এক ফ্রেন্ড আছে, ওগুলো আগে যে ঝামেলা হয়েছে এটা আর আমরা জানতাম না। তারপর কি আমরা ওগুলাগে আর কি ঝগড়া হইতেছে, আমরা আবার উঠতে খাড়াইছি। বনতে উঠতে খাড়ানোর পর ঝগড়া হইতেছে, ওই দোকানের ভিতরে ছিল, আইয়া আবার গলা ধরছে, ধরছে 2-3টা থাপড় দেওয়া হয়ে গেছে। আর আমরা যে ধরছি, আমি ধরছি আমার ফ্রেন্ডের, আর আর কয়েকজন ধরছে এই যেগুলো লাগবা যে রিয়ান করে নাম, হ্যাঁ হ্যাঁ ধরার পর গিয়া আমি ওরা সারাই দিয়ে এদিকে লুই নিয়ে এসেছি। এবার ওই জায়গায় ওরা আবার হ্যাঁ লুয়ে গেছে ওদিকে। নেওয়ার পর গিয়া তারপর আমরা বাসায় আই পড়ি, আর এখানে থাকলে আরো ঝামেলা হইতে পারে, তাই জন্য আমরা বাসায় আই পড়ছি। আর সকালবেলা আমি ওইটা আবার কাজে গেছি। কাজে যাওয়ার পর আমার দুপুরবেলা ফোন দিছে 10টার দিকে। ফোন দিয়া মেম্বার কইতেছে যে তুমি ইটাও ওই দোকানদার ওকে মার করে কমে যে পলাইছে। আমি কি এর মার করছি? আমরা মারবা যে আমরা সারাই দিছি, কি হয়েছে না হয়েছে এটা এখানে আইলি দেখতে আনে তোর লাগে আছে। আমি কি আমার ভাই আছে, তোর বাড়ির কাছে দে। আমার বাড়ির কাছে লোক কথা কইছে আর আমার ভাই কাছে যাতে। তারপর আমি নির্ভয় আইছি যে আমার এখন কোনো দোষ করিনি, মারিবার ছিল আমি সারাই দিছি, আমি তো এখন কোনো দোষ করিনি। আমি আইছি, আওয়ার পর আইয়ে দেখি একজনের চুল কামাইলিস আর আমার ধরে নিয়ে চারে বই আমার মনে করেন নাপিত ছিল বাজার থেকে, হে নাপিতে আমার চুল কামাই দিছে। কামাইয়ে তারপর আমার ঘরে দোকানে নিয়ে ওই তো মেম্বারে সালিসি করতে আইছে। ওই মেম্বারে সালিসি করে ওই যে চুল সবার চুল কাটতেছে, ওরও কাটছে আমারও কাটছে, 5 জনের। ওই রিয়ান ও যার সাথে মারপিট হয়েছে ওর আর আমারও কাটছে। চুল কাটছে, ওই যে মারামারি করছে, ওই যে ওই জায়গা থাই চুল কাটছে, মারামারি করছি করছি তো আমি একলা, আর ওরা সারাইছে। আর ওই হারা বলে ওরা মারপিট করছে। এটা ওই মেম্বারে নাপিতে নাপিতে কাটাইছে। এটা ওই যে চৌরাস্তায় দোকানে আজকে বিচার গেছে, আজকে সকালে। আমার ঘটনা হচ্ছে যে আমি বিকালে বল খেলতে গেছি বাজারের কাছে। তারপরে বল খেলা শেষ হয়েছে, আর আমি আইসি এই দোকানের দিকে আইয়া বইছি, একটু বইসা তারপর বাসায় চলে যাম। তা আমি একজন ফোন নিছি, টাচ ফোন নিয়া গেম খেলতেছি। মানে অপর সাইডে দোকান থুয়ে আমি গেম খেলতেছি। তারপরে আমি তো জানি না যে ওই জায়গায় মাইরে না কি হবো, কার সাথে কেন মারবে, আমি কিছুই জানি না। পরে মানে আচমকা এই মারামারি বাজে গেছে দোকানের ভিতর থেকে। দোকান ভিতর থেকে বাইরে এসে আমি দৌড় দিয়া নামছি। নামনা আমি মানে আরো মানুষজন আসছে, হ্যাঁ আমি দাঁড়াই রয়েছি, মায়ের ধরে নেই যে ছাড়াই দিন। আমার ছাড়ানোর কোনো নিয়ত নাই, ছাড়াবো না। পরে একজন আমার ছাড় থেকে ওই টাকা তুই ছাড়াস নাকি লেগে মারি করতেছে, তাড়াতাড়ি ধর। এই আমি মানে লাস্ট পর্যায়ে আমি ধরছি, দুইটা ছাড়াই মেরে দিয়ে আমি দোকানে বয় দিছি, বুঝছেন। একজনের ধরছি আর বয় দিছি। পরে আমি ওই জায়গায় দিয়ে চলে আসছি, বাসায় আমি চলে আসছি। তারপরে আওয়ার পরে তাই আমার চাচা এসে বাজার দিয়া, চাচা বাজার দিয়ে আসছে, আর এই জায়গাতে শুনছে যে মারামারি হয়েছে। তা বাসায় কইতেছে তোরা বলে মারামারি করছোস, ওই জায়গায় দিয়ে আর কবি করতেছে এগুলো মারি করছিস বলে এগুলো। আমি কি মারি করছি? আমি ছাড়াই দিছি, মারি করলাম কই আমি। পরে রাত গেছে, সকালে আমি এই জায়গায় আইছি। আমার তো ভয় নাই কোনো, আমি তো কোনো দোষ করিনি, এই জায়গায় তো ভয় করবো আমি। তারপর আইসি আর আমারে ওই রিয়ান মানে বিপরীত দলে আমারে ধরছে, তুই ছাড়াইলি গেলি, আমার 2-3টা ঘুষি দিয়েছে। তা আমি কিছু বলিনি, কলার মধ্যে সিরিয়াল আছে, কিছু বলিনি আমি। মেম্বারও দেখছে কিন্তু এটা কিছু কয়নি। পরে দোকানদার আমি বয়ে রয়েছি। তারপর কিছুক্ষণ পর মেম্বার আইসে, দেহাত মেম্বার আওয়ার পরে আমার ডাক দিছে, নেতা হয়ে গেছে মারি করবো বলে। আমি তো মারি করিনি, আমি ছাড়াই দিছি। তুই ছাড়াই দিস কিনলি, মারি করে মরে যাও দুর্বিকা। আমি কি আমার সামনে যদি একজন মারা যাবে, এলাকার মানুষ না দিলে কেমনে পারি। তারপর আমি বয়ে রয়েছি এক সাইডে। বওয়ার পরে তারপর এই মানুষজন আছে, সবাই আইসে। তারপর ফোন দিয়েছে, কয় চুল বড় মানে একজনের দেখছে ওই রাব্বি। দেখার পরে কয় তুই চুল রাখছিস কি লিগে? চুল রাখার পর তারপর তোর চুল কাটতে দেন, তুই পড়ালেখা করস না।
হিরেন চুল চুল নেতামি করো নেতামি। পরে মনে করেন আমাদের চুল ছোট আছিল, মানে ওরকম না। তারপরে এই নাপিত আনছে ফোন দিয়ে আইন না, তারপর জোর জবরদস্তি করে বয়া চুল কাইটে হালাইছে। তা আমরা কিছু বলিনি, আমাদের অনেক দুঃখ পাইছে অনেক, বুঝছেন? মান সম্মান আছে এলাকার ভিত্তিতে। মানে এই ঘটনা নিয়ে এরকম তো হয় কাছে রেশাদ মেম্বার এই নাপিত আইন না তারপর কাটাইছে। সালিসের মাধ্যমে ৫ তরুণের মাথা নেড়ে করে দেওয়ার ঘটনাটি আমার নজরে এসেছে। আমি এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটি অতি দ্রুততার সাথেই অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিবেন। পরবর্তীতে আমি উচ্চ পর্যায়ের যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমি করব। আমি মানুষের কাছে শুনছি, শুনে আমি ওই দোকানের ধারে গেছি, দেখেছি আমার ছেলের মাথা কামাইনি। এবার আমি রেশাদ মেম্বার বলছি যে না, আমি আমার ছেলের মাথা কে কামাইছে? রেশাদ মেম্বার আমি কামাইছি। আমি কেন আমার ছেলের মাথা কামাইছেন? অপরাধ কি? হ্যাঁ আপনার ফলায় ই করে চুল রাহে লুডু খেলে, হেলে মাথা কামাইছি, মারামারি করে। আমি আমার ছেলে যদি অপরাধ করেছে, আমি তো গার্ডিয়ান আছি, আমার কাছে কইতেন, আমার ছেলে বিচার আমি করতাম। কেন আমার ছেলের মাথা কামাইছেন? ঢাকা ছেলে আমার, আমি কামাইছি, পারলে তুই যে থানা কেস দে আমার রেশাদ মেম্বার বলে। এই কইছে ফের আমার ছেলে আমার টানিয়া নিয়ে আসছে। এবার ওইবার একটা ছেলে আছে মিজানুরের নাম। আমি কে এতে দোকানের যেন সব পোলাপানি নষ্ট হয় দোকানে আইয়ে, দোকানে গাঞ্জা বিক্রি করে। আমি থানায় দিয়া এই নামে ই করবো, কেস দিব। এই কইছে এবার এই ছেড়া ইয়ে আমার এই পটপট করস কিনলে কি জানি কইছেন, বাসাটা বুঝদারিনি, আমার ছেলে আমার টানিয়া নিয়ে আসছে। এখন সে আমার ভাইয়ের কাছে ফোন দিছে আর আমি বলছে যে তোর ভাইয়ের কাছে দে, তোর ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমি ওর কথা কইছি, আমি কই কে? আমার ভাই বলছে রেশাদ কাকু, তাই হার লাগে একটু কথা। আর সে ফোন দিয়ে কইছে তোর ভাই হইলে মারামারি করছে, তাহলে তোর ভাই লইয়া তুই একটু ভাই এনে একটা সালিশি নেন বসে। আমি বলছি যে কাকু আমি তো এনে বালি বুলি অনেক মিলেছি, তা আমি তো যাইতাম না, তাহলে কি করা যায়? কই দিয়ে ও যদি অন্যায় করে না থাকে তাহলে ওরে পাঠা, পরে আবার অন্যায় না করলে আবার ওরে পাঠাই দিব। আমি ওরা এই ভরসায় পাঠাইছি, ও তো অন্যায় করেনি, একটা মারামারি করছে, মারামারি ছাড়াই দেখলো যদি অন্যায় হয় তো সব মানুষই একটা অন্যায় বিরুদ্ধে কাজ করে রে। একটা মারামারি করলে তো কেউ ধরবে না, মার্ডার হয়ে গেলে কেউ ধরবে না। এই তারপরে আধা ঘন্টা পর গেছে আমি কিরে কি হয়েছে, তারপর দিয়ে সবাই আর কি পাঠাই দিছে। এই মিন্দি বাজার একজন লোকায় এ বলছে কিরে মাথা কামাইছে কেমন হয়েছে? আমি কি কিরে মাথা কামাইলে? এবার পরে যে এরম ঘটনা আর কি কামাইছে মেম্বার, আমাকে ওয়ার্ডের মেম্বার রেশাদ মেম্বার গার্ডিয়ান নেয়। আমি তো ছিলাম না, আমার লাগে এই তো আমি তো কথাবার্তা হয়েছে। আমাদের বাসার কাছেই, বেশি দূর না, মানে 2 মিনিট হবে। আমার মা আছে এই জায়গায় তো অন্য মানুষ ডাকিয়ে নিতে পারতেছে আপনার ছেলে অন্যায় করছে কিনা, ডাকিয়ে নেই একটা বিচার কি হয় এটা আপনি হাতেই করেন। গার্ডিয়ান থাকতে অন্য মানুষ একটা বিচার করাটা উচিত না। ঝগড়া বাজা আমার বেটার লাগে জায়গা জমির ব্যাপার নিয়ে। পয়সা একজনের লাগে ঝগড়া করে আরেকজনে, মার করে আরেকজনে। পোলায় শিখ দিতে না পারছে, পোলায় শুনছে পরে ফোন দিয়ে শিখ না দিতে পারলে পরে আবার বেলাটি জিগেছে, জিজ্ঞানের সাথে হে উৎসব উৎসব শব্দ করে এর লেগে আবার মারপিট হয়েছে। যারা 5 জন দাঁড়ে আসলে সারাইছে হাগুর খায়, তোমরাও মারছো। কনে কি যেটা সত্য ওইটাই কম। হাতে যদি দেশের কোনো লড়াই দেও আইন লাগবে না, আনতাম না। আমাকে জন্য নাই, আমাকে জন্য সব জন্যই সব সমান। আওয়ামী লীগের আমরা সমান, আমি বিএনপি করি খাওয়া আমাকে পলাই খাওয়া লাগে। রোডে আওয়ামী লীগের হারা লই দেশে মার করে হেরা মেম্বার চেয়ারম্যান বিচার করবে সঠিক দেখে, হেরা ন্যায় না দেখে বিচার করে। আমরা জামু হাগুদারে অন্যায় হইতেই পারে, একটা স্বাভাবিক। জামু হাগুদারে বিচার লইয়া এরা করবে অন্যায় ছাড়া ইসেরা। আমাকে এক গন্ডগোলে আমাকে বাড়ি উঠতে মারছে, বিচার চাইছি আর জেল কাটতে আনা খাড়াই আনাইছি, রক্ত তো পড়তে আসলে। তাহলে কেমন বিচার পাই আমরা? ঠাকুর তো আমরা বিচার পাই না কোনো, ঠাকুরদারে পাই আমরা অত্যাচার। আজকে যে ঘটনা ঘটছে এটা কোনো ঘটনা? একজনের জমিন দখল করছে হে বুঝবে ভাল লাগে, কিন্তু আরেকজনের 5 গুণে মারার কে? কোন অধিকার নাই। আবার মারছে যাও কেটা বুড়ো বুড়ো মানুষ, আরেকজনের ফোলাই আবার বুড়ো মানুষের গায়ে দন্য কেটা দেশে এটা বিচার গেছে যাও। ফিরে আবার আরেকজনের ফোলাই মারছে, ফোলারা মারামারি করছে। সেকালে বিচার এলে কেমন যেকালে বুড়ো মানুষের গায়ে সেকালে বিচার হয়নি কেন? ও সেকালে জনতা আছে না, সবার ক্ষমতা আছে, কারণ পোলা আছে। আমাকে ফ্যামিলির মধ্যে পোলাও নেই, আবার ওই ফ্যামিলির মধ্যে একটু নর্মাল ফ্যামিলি, এর লেগে আর বিচার পায়নি। নাহলে এই সমাজে এই বিচারটা হয় যে নেড়া করার, কারণ মানুষের অন্যায় পোলাপানে করছে, ফ্যামিলিটা কেন আবার বিচার করাইতাম যে তোমার ফলাই অন্যটা করছে, তোমার ফলাই অন্যটা তুমি বিচার করো না আমি করবো। তো নেড়া করে দেওয়াটার অধিকার নেই, এতে করে খারাপ কাম করলে নেড়া করে। আমি জানি না এটা, না 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 আমি এটা ছিলাম না, আমি জানি না, না আমি শুনিও নি, না না আমি জানি না, না আমি জানি না, জানি না দাদা, আমি জানি না দাদা।
আমি জানি না দাদা, আমি জানি না দাদা এই বিষয়ে। দাদা Next level, well done, side by side, free.